মাদ্রাসাতুস সুফফাহ কর্তৃক আয়োজিত আজকের আজিমুশান ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি হাফিজ মুফতি শরীফ সিরাজি বারাকাল্লাহু ফি উমরি, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, ঝড় তুফান বৃষ্টি বাদলের মধ্যেও আজকের মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে, শুধুমাত্র আল্লাহর কোরআনের দুর্বার টানে, প্রবল আকর্ষণে, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন। সম্মানিত সুধী, বৃষ্টি বাদলের দিন তো মাহফিল হয় না, এটা রেওয়াজ না, কিন্তু আপনারা করেছেন। শীতকালে আমার সুযোগ নেই, সেজন্য বর্ষাকালেই আমরা উদ্যোগ নিয়েছি। আল্লাহর কাজে এসেছি। মাইকম্যানটা কই? যে আওয়াজটা দেয়ালে লাগে ওই হরেনটা কমায় দাও, কানে না লাগে, ওয়ালে যেটা লাগে খুব ক্লিন আওয়াজ লাগবে, কোনো রিভাব থাকবে না, ইকো থাকবে না, ডিলে থাকবে না। আমি তো আর গাইব না, গাইতে গেলে ওগুলো লাগে, ওয়াজ করতে লাগে না, পিওর সাউন্ড লাগবে, স্পষ্ট আওয়াজ, কম আওয়াজ। এই যে এখন ঠিক হচ্ছে, এর আগে তো নস্টালজিয়ার মতো লাগছে। আল্লাহর কাজে এসেছেন, আল্লাহ যদি বৃষ্টি দিয়া পণ্ড করে দেয়, এটা কি বেইনসাফ হবে? সেটাও ইনসাফ। আর তিনি যদি বৃষ্টি বাদল না দিয়ে সুযোগ দেন, সেটা ইহসান। আমরা দেখব তিনি আমাদের হকে ইনসাফ করেন না ইহসান করেন। কি বলেন? আজকে আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে 31 এবং 32 দুটো আয়াত। আমাদের দেশে অধিকাংশ জায়গায় সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত থেকে আলোচনা হয়, কিন্তু কেন যেন 32 নম্বর আয়াত থেকে আলোচনা হয় না। এটা একটা দুঃখজনক বিষয়। কথা বুঝতে পেরেছেন? আমি কোনো ভূমিকায় না যে সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি, ভূমিকাতে একটি কথাই বলবো। খোলা আকাশের নিচে বসে আছেন, পার্থিব স্বার্থ আছে, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, শুধু আমরা আল্লাহ তার হাবিবের রেজামন্দি চাই। বসে আছেন, হেঁটে এসেছেন, প্রতি কদমে 10টি নেকি পেয়েছেন। বসে আছেন, প্রতি শ্বাসে 10টি নেকি পাচ্ছেন। সবাইকে নিয়ে যখন সম্মিলিত মুনাজাত করব, জিন্দিগির গুনাহ মাফ করে নিষ্পাপ ঘোষণা করে আল্লাহ বাড়ি পাঠায় দিবেন। আমরা খুশি? শয়তান তো বেজার। এখন শয়তানের প্রজেক্ট কি? আপনাদের এখান থেকে উঠানো যায় কিনা আমরা সে সুযোগ দিব? আমরা কি ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে পারি? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখো। আল্লাহ কবুল করুন। আসুন তেলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين আল্লাহ তাআলা বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব জাতিকে বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, অতীব দয়ালু। তারপরে আল্লাহ তাআলা বলেন, قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين। প্রিয় হাবিব, আপনি আরো বলে দিন, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাও, যদি আল্লাহ তার রসুলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নাও, আল্লাহ বলেন যদি তারা আল্লাহ তার রসুলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয় আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। 31 নম্বর আয়াতে আল্লাহ যে কথা বললেন, 32 নম্বর আয়াতে আরো কঠোর কথা বললেন। অর্থাৎ আল্লাহ তার রসুলের আনুগত্য এটা ঐচ্ছিক বিষয় না, আবশ্যিক বিষয়। মুসলমান হতে হলে আল্লাহ তার রসুলের আনুগত্যকে মেনে নিতেই হবে। যদি কেউ মেনে না নেয়, আল্লাহর ভাষায় সে কি কাফের, সে কি? আমি বলছি না, আল্লাহ বলছেন, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, যারা আল্লাহ তার রসুলের আনুগত্য মেনে নিবে না তারা কাফের। আর কাফেরদেরকে আল্লাহ কখনোই পছন্দ করেন না, ভালোবাসেন না। সাউন্ডটা আগের থেকে ঠিক হয়েছে, আরেকটু পরিষ্কার করো, যে আওয়াজটা ওয়ালে লাগে এটা বন্ধ করে দাও। প্রিয় বন্ধুগণ, এই পৃথিবীতে ইসলাম ছাড়া যত ধর্ম আছে, বিকৃত, মিথ্যাশ্রিত, মানবরচিত, কল্পিত, ওই ধর্মের মানুষগুলো কিন্তু উপাসনা করে। কি করে? উপাসনার মাধ্যমে তারাও চায় স্রষ্টার সন্তুষ্টি, চায় কিনা? উদ্দেশ্য ভালো, তরিকা খারাপ। উদ্দেশ্য ভালো, তরিকা খারাপ। আপনারা অবাক হবেন, এই আয়াত কেন নাজিল হলো? তাফসীরের কিতাবগুলোতে সাক্ষ্য পাওয়া যায়, মক্কা মুকাররমায় যত কুরাইশ ছিল কাফের, আবু জেহেল সহ একজন কুরাইশ নেতাও নাস্তিক ছিল না, স্রষ্টাকে বিশ্বাস করত, আল্লাহকে বিশ্বাস করত। তো মূর্তি পূজা কেন করত? ওরা নাস্তিক ছিল না, স্রষ্টায় বিশ্বাসী ছিল, আল্লাহকে বিশ্বাস করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। প্রিয় হাবিব, আপনি যদি কাফেরদেরকে জিজ্ঞেস করেন এ আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন,
অকপটে বিনা বাধায় তারা জবাব দিবে, যিনি আকাশ ও জমিন সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। আল্লাহকে বিশ্বাস করত আবু জেহেল, আবু লাহাব, সমস্ত কুরাইশ কাফেররা নাস্তিক একজনও ছিল না, সব ছিল আস্তিক, আল্লাহকে বিশ্বাস করত। ইসলামের সাথে দ্বন্দ্ব হলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেবদেবীর পূজা কেন করে তারা? এই জবাবে তারা বলেছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এই সব হাতে বানানো দেবদেবী, লাত, মানাত, উজ্জা, 360টা দেবদেবীরে ইবাদত করি এই জন্যে তারা যেন আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দেয়। বলেন নাউজুবিল্লাহ। তো তাদের উদ্দেশ্য কি ছিল? আল্লাহকে পাওয়ার চেষ্টা, আল্লাহর ভালোবাসা পেতেই তারা এই দেবদেবীর ইবাদত করত। উদ্দেশ্য ভালো ছিল, পদ্ধতি খারাপ। পদ্ধতি কি ছিল? খারাপ মানে একদম খারাপ, শিরক। ইহুদিরা বিশ্বাস করত ওজায়ের হচ্ছে আল্লাহর বেটা, ওরা ওজায়ের ইবাদত করত, উদ্দেশ্য ছিল আল্লাহকে পাওয়া। খ্রিস্টানরা মরিয়ম পুত্র ঈসার ইবাদত করত, ওদেরও দাবি ছিল আমরা আল্লাহরই সন্তুষ্টি চাই, ঈসা হলো ওসিলা। নাউজুবিল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাজিল করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডেকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন, যদি তোমরা আসলেই আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। কারণ আল্লাহকে পাওয়ার জন্য, তার ভালোবাসা পেতে, তার সান্নিধ্য পেতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাইরে আর কোনো পথ নাই, কোনো মত নাই। একটাই তরিকা। কটা তরিকা? রাসূলুল্লাহর আনিত দ্বীন, ওনার আনিত শরীয়ত, ওনার প্রবর্তিত সুন্নাহ, ওনার দেখানো সুন্নাহ, এর বাইরে আল্লাহকে পাওয়ার, আল্লাহর সন্তুষ্টি লাভ, ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি, বেহেশতে যাওয়া, নাজাত, এসবের দ্বিতীয় আর কোনো ব্যবস্থা নাই। একটাই পথ, একটাই মত। বলেন, একটাই পথ, একটাই মত, সেটা হচ্ছে রাসূলুল্লাহর ইত্তেবা। সুবহানাল্লাহ। এর বাইরে মানুষ যে যেই ধর্ম নিয়ে থাক, ওটা তার কিসমত খারাপ, কিন্তু আখেরাতে তার কোনো মুক্তির ব্যবস্থা নাই। এখন আমরা প্রথম পর্বে যে কথাটা বুঝবো তা হচ্ছে, আল্লাহর ভালোবাসাটা প্রত্যেক মুমিনের অন্তরেই রাখতে হবে। হবে না? এই পৃথিবীতে আল্লাহ সাজায় রাখছেন, মূল উপাদান হচ্ছে ভালোবাসা। মানুষ চাকরি করে, ব্যবসা করে, সংসার করে, রাজনীতি করে, সবকিছুর মূলে কি? একজনের প্রতি একজনের টান, ভালোবাসা। যদি আল্লাহ ভালোবাসার উপাদানগুলো না রাখতেন, তো কেউ তো আর ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করতো না। আল্লাহ পৃথিবীর কিছু উপাদানকে চিত্তাকর্ষক করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারীর প্রতি ভালোবাসা আছে না আপনাদের? মায়ের প্রতি ভালোবাসা, বোনের প্রতি, স্ত্রীর প্রতি, এসব হচ্ছে নারীর প্রতি ভালোবাসা। নারীর প্রতি ভালোবাসা, সন্তান সন্ততির ভালোবাসা, কারি কারি সোনা রূপা, নির্বাচিত ঘোড়া, গৃহপালিত পশু আর কৃষি, এই সব কিছুকে মানুষের জন্য দুনিয়ায় চিত্তাকর্ষক করে দেওয়া হয়েছে। এজন্য মানুষ ব্যবসা করে, চাকরি করে, বিয়ে শাদী করে, ঘর সংসার করে, ঠিক কিনা? সবকিছুর মূলে কি? এই জিনিসগুলোকে আল্লাহ তাআলা চিত্তাকর্ষক করে দিয়েছেন। এগুলো মুসলমানেরও দরকার, মুসলমানেরও দরকার। মুসলমানকে বানানো হয়েছে এই জন্য না যে তারা পৃথিবীতে সন্ন্যাসী হয়ে থাকবে, এ সব লাগবে। কিন্তু অমুসলিম আর মুসলিমের পার্থক্য এখানে, অমুসলিম এই জিনিসগুলোকে আঁকড়ে ধরে, আল্লাহর সাথে কোনো সম্পর্ক রাখে না, পরকালকে ভুলে যায়। আর এই সবগুলো জিনিসকে মুমিন মুসলমান ব্যবহার করে, কিন্তু সব কিছুর চেয়ে তার ভালোবাসা আল্লাহর জন্য বেশি থাকে, তার রাসূলের জন্য বেশি থাকে। সুবহানাল্লাহ বলেন। কোন ব্যক্তি ঈমান আনার পরে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা জীবনের চেয়ে বেশি না হবে, তার পিতামাতা, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, পরিবার পরিজন, বিত্ত বৈভব, সোনা রূপা, ধন সম্পদ এমনকি তার জীবনের চেয়ে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত সে লোকটা একজন প্রকৃত মুমিন বা মুসলমান হতে পারে না। সব কিছুর চেয়ে বেশি আল্লাহ ও তার হাবিবের ভালোবাসা থাকতে হবে, ঠিক কিনা বলে? সাহাবায়ে কেরাম আল্লাহকে, আল্লাহর হাবিবকে কিরকম ভালোবাসতেন হাদিসের পাতায়, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে তা লিপিবদ্ধ আছে। আমি একটা তথ্য দিচ্ছি আপনাদেরকে। ইমামে কুরতুবী তাফসীর কুরতুবীতে লেখেন, لما أمر رسول الله صلى الله عليه وسلم بالهجرة من مكة المكرمة إلى المدينة المنورة جعل الرجل يقول لأبيه والأب لابنه والأخ لأخيه والرجل لزوجته إنا قد أمرنا بالهجرة। ইমাম কুরতুবী লেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে হিজরতের আদেশ করলেন, তখন হিজরত করা সাহাবীদের জন্য কি ছিল? জোরে, মক্কা মুকাররমায় হিজরতের আগে একই পরিবারে, একই ঘরে পিতা ছিলেন মুমিন, সন্তান ছিল কাফের, ভাই ছিল মুমিন, আরেক ভাই ছিল কাফের, স্বামী ছিল মুমিন, স্ত্রী ছিল অমুসলিম, একই সাথে বসবাস করতেন। কিন্তু যখন আল্লাহর হাবিব হিজরতের হুকুম করলেন, আর তো সম্পর্ক রাখা যাবে না, বাপ ভাইকে ছাড়তে হবে, বাপ সন্তানকে ছাড়তে হবে, সন্তান বাপকে ছাড়তে হবে, ভাই ভাইকে ছাড়তে হবে। সুবহানাল্লাহ। ইসলামের আদর্শটা কি দেখেন, সবকিছুর ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে ইসলামের আদর্শ, ঈমানটা সবকিছুর ঊর্ধ্বে। এখন সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, কিভাবে বাবাকে ছাড়ি, কেউ চিন্তা করলেন কিভাবে সন্তানকে ছাড়ি, এরকম চিন্তা ভাবনায় আছেন তারা। এতদিনের সম্পর্ক, রক্তের সম্পর্ক কিভাবে ছিন্ন করি, বাড়িঘর সম্পদ কিভাবে রেখে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। হে বিশ্বাসীগণ,
তোমরা তোমাদের পিতাদেরকে আর ভাইদেরকে আপন করে নিও না যদি তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়, অর্থাৎ তারা যদি মুমিন না হয়, তোমরা মুমিন, তাহলে তাদের সাথে তোমাদের কোনোই সম্পর্ক রাখা যাবে না। সাহাবায়ে কেরামের একটা বিরাট অংশ, আওয়াজটা কমাও কমাও, কানে লাগে। সাহাবায়ে কেরামের একটা বিরাট অংশ মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। ভাই ভাইকে ছেড়ে দিল, বাপ ছেলেকে ছেড়ে দিল, সুবহানাল্লাহ বলবেন। স্বামী স্ত্রীকে, বাড়িঘর সব রেখে মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। এখন কিছু সাহাবী তখনও হিজরত করেন নাই, আরেকটু অপেক্ষা করতেছে, কি করা যায় চিন্তা করি। আল্লাহ রাব্বুল আলামিন তখন আবার সূরা তাওবার 24 নম্বর আয়াত নাজিল করে বললেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره يهدي القوم الفاسقين। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বললেন, আমি বলি আপনারা গণনা করুন, পারবেন? আল্লাহ বললেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদেরকে বলুন এখনো যারা হিজরত করে নাই, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের নিকটাত্মীয়গণ, তোমাদের স্ত্রীগণ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের অর্জিত সম্পদ, ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, আর সে ব্যবসা যে ব্যবসার লস হওয়াকে ভয় পাও, ওয়া মাসাকিনু তারদাউনাহা, সুরম্য বাড়িঘর যেগুলোকে পছন্দ করো, এ সব কিছুর যে যতক্ষণ না আল্লাহ তার রসুল অধিক প্রিয় না হবেন, ফাতারাব্বাসু আই ইনতাজিরু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে আসার আগ পর্যন্ত, অর্থাৎ তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে বিপর্যয় নেমে আসবে, আযাব আসবে, শাস্তি আসবে। যদি নাই সব কিছুর চেয়ে আল্লাহ তার রসুল তোমাদের নিকট প্রিয় না হয়, সব কিছুর চেয়ে বেশি ভালোবাসা থাকতে হবে আল্লাহর জন্যে, তার হাবিবের জন্যে, ঠিক কিনা বলে? তাহলে ঈমান ঠিক থাকবে, ঈমান পরিপূর্ণ হবে, ঈমানের উপর টিকে যাওয়া যাবে। নতুবা ঈমান আনবেন ঠিক, ঈমান মজবুত হবে না, আর সেই ঈমানে টিকে থাকা যাবে না। ধারণাতীত কম মূল্যে ঈমান বিক্রি করে বেঈমানের কাতারে শামিল হয়ে যাবে। হচ্ছে তো এখন বাংলাদেশে নির্বাচন ঘনায় আসতেছে, আর কেনাবেচা শুরু হয়েছে, কেনাবেচা শুরু হয়ে গেছে। কিভাবে দেশ বিক্রি করা যাবে, হ্যাঁ, কিভাবে ক্ষমতায় যাওয়া যাবে, দিনের স্বার্থ কেউ দেখতেছে না, ঈমান ইসলামের স্বার্থ দেখতেছে না, নিঃস্বার্থ দেখতেছে। কেন? আমরা তো এখন পর্যন্ত ঈমানটাই মজবুত করতে পারি নাই। আমার পিতামাতা, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, সন্তান সন্ততি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিত্ত বৈভব, সহায় সম্পদ, এমনকি নিজের জীবন থেকে যতক্ষণ না আল্লাহ তার রসুল প্রিয় না হবেন, ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি সুপার ক্লাসের মুসলিম মুমিন হতে পারে না। সম্ভব না, সম্ভব। প্রিয় বন্ধুগণ,
এই আয়াত নাজিলের পর আর একজন সাহাবী মক্কায় থাকলেন না, সব হিজরত করে চলে গেলেন। আল্লাহর হাবিবের সুমহান সাহাবীগণ আল্লাহর এই নির্দেশ পালন করেছেন অক্ষরে অক্ষরে। তারা আল্লাহ তার রাসূলের ভালোবাসায় মাল দিয়েছেন, জান দিয়েছেন, সহায় সম্পদ সবকিছু, বিত্ত বৈভব সবকিছু কোরবানি করেছেন। পিতা পুত্রের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন, পুত্র পিতার বিরুদ্ধে অস্ত্র ধরেছেন। সুবহানাল্লাহ বলবেন না? বদর যুদ্ধে স্টেজে উঠানামাটা বন্ধ করেন। বদর যুদ্ধের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের পক্ষে লড়াই করেছেন, আর তারই ঔরসজার সন্তান আব্দুর রহমান রাসূলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছেন। ঈমান আনার পরে আব্দুর রহমান বললেন, পিতাজি, বদর যুদ্ধে কয়েকবার আপনাকে কাছে পেয়েছিলাম, আপনি আমার সম্মানিত পিতা, সেজন্য আপনার উপর তরবারি উঠাই নাই। সিদ্দিক আকবর বললেন, আব্দুর রহমান, মনে রাখো, কাবার মালিক আল্লাহর কসম, বদরে যদি তোমারে কাছে পেতাম, আমার তরবারি তোমারে ক্ষমা করত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন মুসআব ইবনে উমাইর। ধনী মানুষ ছিলেন। কি পরিমাণ তার ধন সম্পদ ছিল! রেজাল শাস্ত্রবিদগণ লেখেন, মুসআব ইবনে উমাইর কখনো কখনো তার দস্তরখানায় 70 জন মেহমান নিয়ে পানাহার করতেন। সুবহানাল্লাহ বলবেন? কতজন? 70 জন মেহমান নিয়ে দস্তরখানে বসতেন। মেহমানদের সামনে খাদ্য পরিবেশন করতেন সোনার রূপার বাটিতে। পানাহারের পর সোনার রূপার বাটি আর ফেরত নিতেন না, মেহমানদেরকে উপঢৌকন হিসেবে দান করে দিতেন। এ লোকটা ঈমান আনার পরে বাবা মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করলেন, হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেলেন। বদর যুদ্ধে মুসআব বিন উমাইর যুদ্ধ করেছেন আল্লাহর হাবিবের পক্ষে, ইসলামের পক্ষে, আর তার আপন ভাই আমের বিন উমাইর যুদ্ধ করেছে ইসলামের বিপক্ষে। বদর যুদ্ধে কাফেররা যখন পরাজিত হলো, আমের বিন উমাইরকে বন্দী করা হলো, হাত পা বেঁধে ফেলা হলো। চতুর আমের বিন উমাইর সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা শোনো, আমি আল্লাহর হাবিবের বিশিষ্ট সাহাবী মুসআব বিন উমাইরের আপন ভাই। এই পরিচয়টা পেয়ে সাহাবায়ে কেরাম আমের বিন উমাইরের হাতের বাঁধন ঢিলা করে দিলেন। সকালবেলা সাহাবায়ে কেরাম মুসআব বিন উমাইরকে বললেন, আপনার ভাই পরিচয় পেয়ে আমের বিন উমাইরের হাত পায়ের বাঁধন আমি ঢিলা করে দিয়েছি। মুসআব বিন উমাইর বললেন, সাহাবীরা শোনো, আল্লাহর হাবিবের বিরুদ্ধে বদর যুদ্ধে যে তরবারি হাতে নিয়েছে, ওই রকম কুলাঙ্গার আমি মুসআবের ভাই হতে পারে না। বাঁধো, শক্ত করে তার হাত পা বেঁধে দাও। আর তার মায়ের রয়েছে প্রচুর সম্পদ, মা তো তারও, কিন্তু মুসলমান হয় নাই, আর নিজের মা বলতেছে না, বলে তার মায়ের প্রচুর সম্পদ, অধিক মুক্তিপণ আদায় করে তারপর তাকে ছাড়ো। মুসআব বিন উমাইর উহুদ যুদ্ধে রাসূলুল্লাহর সামনে দাঁড়াইছিলেন। উহুদ যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াইছিলেন, একদম সামনে, ঢাল হিসেবে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হুকুমকে মানতে পারে নাই সাহাবায়ে কেরাম। কয়টা হুকুম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীরন্দাজ সাহাবীদেরকে বলেছিলেন, আমার পরবর্তী নির্দেশের আগে এই স্থান ত্যাগ করবা না। উহুদ যুদ্ধে বিজয় চলে আসছে, তীরন্দাজরা ইজতিহাদ করছে। কি করছে? যে যুদ্ধ তো শেষ হয়ে গেছে, এখন তো সরতে পারি, গনিমতের মাল আমরা একটু নেই। বাস, আল্লাহর হাবিবের একটা হুকুম অমান্যের কারণে বিপর্যয় চলে আসলো।
একজন দুজন নয় 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। কাফেরেরা আল্লাহর হাবিবের দিকে এগিয়ে আসতে লাগলো। আল্লাহর হাবিবের সামনে ঢাল হিসেবে দাঁড়ায় গেলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। রিজাল শাস্ত্রবিদগণ লেখেন, একটি নয় দুইটি নয়, তার শরীরে 90টার বেশি আঘাত লেগেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডানে বামে তাকালে আবু উবাইদা ইবনুল জাররাহ বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা আপনার কদমে কোরবান হয়ে যাক, আপনি ডানে বামে তাকাবেন না যতক্ষণ আপনার আবু উবাইদা জীবিত আছে। একটা অস্ত্রের আঘাত আপনার নূরের জিসিমে লাগতে দিব না। 90টার বেশি আঘাত লাগছে। সাহাবী দাঁড়ায় সবগুলো আঘাত নিয়েছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ বেঁচে গেছিলেন, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেন জীবিত শহীদ। সুবহানাল্লাহ। সাথে আরেকজন সাহাবী ছিলেন যিনি জায়গা ছাড়েন নাই, আল্লাহর হাবিবের ভালোবাসায় জীবন দিয়েছেন, তিনি মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। উহুদ যুদ্ধ যখন শেষ, আল্লাহর হাবিব বললেন, আমার শহীদ সাহাবীদের লাশ এক জায়গায় আনো। সবার লাশকে যখন আনা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইরের সামনে দাঁড়ায়া দেখলেন তার শরীরের সবটাই রক্ত মেখে আছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকান আলাইহি মিন যাহাবিন। এ হচ্ছে আমার মুসআব, আমি তাকে দেখেছি, তার শরীরে এমন দুইটা মূল্যবান চাদর জড়ায় সে হাঁটতো, যেই চাদর দুইটার মূল্য কি তা জানা ছিল না। আর আমি এটাও দেখেছি আমার সাহাবী মুসআব যে জুতা পায়ে দিয়ে হাঁটতো, সেই জুতার ফিতাটা ছিল খাঁটি সোনার তৈরি। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসআবের শরীরে যে কাপড়, ও দিয়া তো ঢাকতেছে না, পা ঢাকলে মাথা খোলা থাকে, মাথা ঢাকলে পা খোলা থাকে। আল্লাহর হাবিব বললেন, মাথাটা ঢেকে দাও কাপড় দিয়ে, আর ইস্কির ঘাস দিয়া পাটা ঢেকে দাও। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম এভাবে আল্লাহ তার হাবিবকে ভালোবাসতেন, বলেন সুবহানাল্লাহ। মাওলানা বলেন সাউন্ডটা আরেকটু কমাক, আমার কানে লাগে তো। মিষ্টি টক জাল লাগবে না, মানে ক্লিন আওয়াজ, কানে না লাগে। প্রিয় বন্ধুগণ, কথা শুনতেছেন? ধৈর্য আছে তো? প্রিয় ভাইগণ, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জীবনের চেয়েও বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি খাঁটি নির্ভেজাল 1 নাম্বার ক্লাসের মুমিন হতে পারবেন না।